অভিষেক ব্যানার্জির এমবিএ ডিগ্রির বৈধতা নিয়ে আমার করা এর আগের ভিডিওটা আপনারা অত্যন্ত ভালো রেসপন্স দিয়েছেন, তাই আপনাদের জন্য নিয়ে এলাম এবার আরও একটি নতুন ভিডিও। তা হচ্ছে একই অঙ্গে ৬ অবতারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তৃণমূল দলনেত্রী, বর্তমানে যিনি সারা রাজ্য জুড়ে পিসি নামে ব্যাপকভাবে পরিচিত হয়ে উঠেছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একই অঙ্গে ৬ অবতার নিয়ে আজকে এই এপিসোডটা আপনাদের জন্য বিশেষ করে নিয়ে এলাম। একটা বিষয় শুরুতেই স্পষ্ট করে দেওয়া উচিত, তা হচ্ছে আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচন, এটা সকলেরই জানা যে লড়াইটা হবে মূলত মন্দির, বিশেষ করে রাম মন্দির এবং হিন্দু সুখকে সামনে রেখে। আর তাই আগেভাগেই যেখানে বিজেপি সারা দেশ জুড়ে রাম মন্দিরকে কেন্দ্র করে আসন্ন লোকসভা নির্বাচনের ঘুঁটি প্রায় সাজিয়ে ফেলেছে, সেই সময় কি করে পিছনে থাকে দেশের অন্যান্য আঞ্চলিক দলগুলি। আর সেদিক থেকে দেখতে গেলে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস বেশ সেয়ানে টক্কর দিতে চলেছে কেন্দ্রের শাসক দল নরেন্দ্র মোদীর বিজেপিকে। আলোচনার এই টপিকটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রথমেই বলবো আপনারা একটি কাজ অবশ্যই করে যান। আপনাদের জন্য এই কাজটা একেবারে ফ্রি, কিন্তু আমাদের জন্য আপনার একটি সাবস্ক্রিপশান অনেকটা বুস্ট দেবে আর আগামী দিনে এই ধরনের কন্টেন্ট আপনাদের জন্য করতে আরও উৎসাহিত করবে টিম আশীর্বাদ দ্য ট্রুথকে। তাই আর সময় ব্যয় না করে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করুন, পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটাও ক্লিক করতে ভুলবেন না। আর সম্পূর্ণ আলোচনাটা একটু ধৈর্য নিয়ে মন দিয়ে শুনুন, আর যাওয়ার আগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে আশা করি ভুলবেন না। তাহলে চলুন এবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দফায় দফায় তার বিধায়কেরা যেভাবে সারদামণি, রাসমণি, ভগিনী নিবেদিতা এবং হালেই ঠিক দুদিন আগে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্য দেবকে খুঁজে পেয়েছেন, সে বিষয়ে এবার বিস্তারিত আলোচনা করা যাক। বিষয় হচ্ছে দুই দলই তার প্রধান দুই নেতা বা নেত্রীর মধ্যে দেখতে পেয়েছে বিভিন্ন সময়ের যুগ অবতারদের ছবি, আর দুই দলেরই চাটুকার বিধায়ক, সাংসদ, নেতা নেত্রীরা একযোগে দুই দলের এই দুই শীর্ষ নেতা এবং নেত্রীকে যুগ পুরুষ এবং একই সঙ্গে ভগবানের অবতার বা যুগ মাতা হিসাবে ঘোষণা করে দিয়েছে গত ২ বছর হলো। একদিকে যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার দল বিজেপি এবং তার দলেরই সাংসদ, বিধায়ক, নেতা কর্মীরা তার মধ্যে ভগবানের অবতার বা ভগবানের পুনর্জন্ম দেখতে পেয়েছেন, আর সেখান থেকে দাঁড়িয়েই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও এই একই অবতার বারে বারে খুঁজে পেয়েছে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূলের বিধায়ক এবং সাংসদ, একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী থেকে শুরু করে আপামর জনগণ। আর তারা যেহেতু বারে বারে তৃণমূল নেত্রীর মধ্যে বিভিন্ন অবতারকে খুঁজে পেয়েছেন, আর তাই সেই সমস্ত চাটুকার বিধায়কদের চোখ দিয়ে রাজ্যের মানুষও এখন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে থেকেই সেই সমস্ত অবতারকে খুঁজে পেতে সচেষ্ট হয়েছে। এর শুরুটা কিন্তু ২০২১ বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে শুরু হয়েছে। অন্দরে যে বিষয়টি শুরু হয়েছিল তা ২০২২-এর মধ্যে বহির্বিভাগে চলে আসে, অর্থাৎ রাজ্যের মানুষ ২০২২-এর মার্চ মাস থেকেই দফায় দফায় জানতে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন যুগ পুরুষ বা কোন কোন যুগ মহিষীর অবতার, যিনি বর্তমানে আমাদের রাজ্যের এই পিছিয়ে পড়া বাঙালি জনগণকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুহাত বাড়িয়ে আমাদের সামনে নেত্রী হিসাবে উঠে এসেছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে শপথ নেন, তারপর থেকে তার সামনে চলে আসে ব্যাপক কর্মকাণ্ড। অর্থাৎ ১০ বছর ধরে তিনি যা বলেছেন সেই প্রতিশ্রুতি আরও বড় আকারে পালন করাই ছিল তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর সেই কাজ তিনি এখনও করে চলেছেন। কিন্তু হালেই বিভিন্ন দুর্নীতি এবং তার বিধায়ক এবং নেতামন্ত্রীদের বাড়ি থেকে গুচ্ছ গুচ্ছ টাকা উদ্ধার এবং একাধিক
একাধিক স্ক্যামে তার নেতা মন্ত্রী বিধায়কদের নাম জড়িয়ে পড়ার ফলে রাজ্য জুড়ে বেশ চাপে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস। কিন্তু এই তৃণমূল কংগ্রেসের প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে থেকে বিভিন্ন সময় তার দলের বিধায়কেরা বিভিন্ন মহান মনীষীদের বা মহান মহিষী নারীদের খুঁজে পেয়েছেন, যার শুরুটা হয়েছিল 2022 সালের মার্চ মাসে। দক্ষিণ চব্বিশ পরগনার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস প্রথমবার 2022 সালে এক্সপ্লোর করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রানী রাসমণির ছবি। অর্থাৎ তিনি একটি সভায় বলেন, রানী রাসমণি যেমনভাবে সেই সময়ের বাঙালি তথা বঙ্গ সমাজকে বুকে আগলে মায়ের মতো এগিয়ে নিয়ে গেছিলেন, ঠিক একইভাবে বর্তমানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলেন রানী রাসমণির অবতার। আর এই রানী রাসমণির অবতার মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে খুঁজে বার করার পর থেকেই রাজ্যের দফায় দফায় তৃণমূলের বিধায়ক, সাংসদ, মন্ত্রীরা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে থেকে একের পর এক মহিষীকে খুঁজে পেয়েছেন। আর বিশ্বজিৎ দাস যে কাজের সূচনা করেছিলেন সেই কাজ আরও কিছুটা 2022 সালের জুন মাসে এগিয়ে নিয়ে যান দলের অন্য একজন বিধায়ক নির্মল মাঝি। নির্মল মাঝি সরাসরি রানী রাসমণির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দেখতে পান মা শারদার রূপ। তিনি বলেন যে মা শারদা আধুনিক যুগে কালীঘাটে জন্মগ্রহণ করবেন সেটা ঠিক ছিল। আর সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তাঁর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলেন মা শারদার দ্বিতীয় রূপ। আধুনিক যুগে মা শারদাই মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপে আমাদের রাজ্যে জন্মগ্রহণ করেছেন। শুধু মা শারদা নয়, মা শারদার সঙ্গে সঙ্গে একই সঙ্গে তিনি দেখতে পেয়েছিলেন ভগিনী নিবেদিতারও রূপ। ভগিনী নিবেদিতা যেভাবে সমগ্র মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে একসঙ্গে বুকে আগলে এগিয়ে নিয়ে যাবার পথে দিশারি হয়েছিলেন, ঠিক তেমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সকল মানুষকে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে একসঙ্গে বুকে আগলে এগিয়ে নিয়ে চলেছেন। শুধু রানী রাসমণি, মা শারদা, ভগিনী নিবেদিতায় আটকে থাকেনি। নির্মল মাঝি আরও একটু এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা 2022 সালে করেছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সাথেও। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দিয়ে 2022 সালেই আমরা 4টি অবতারকে খুঁজে পাই। আর সেই 4টি অবতার নিয়ে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে 2023 সালের দিকে এগিয়ে চলেছেন, তখনই তাঁরই দলের আরও 2 বিধায়ক, একজন টলিউডের সিনেমা জগতের সঙ্গে যুক্ত অর্থাৎ আমাদের সকলের পরিচিত ডিরেক্টর অর্থাৎ পরিচালক রাজ চক্রবর্তী, এবং হালেই ওয়েব সিরিজের দ্বারা আরও ব্যাপকভাবে বিখ্যাত হয়ে ওঠা আরও একজন বিধায়ক পার্থ ভৌমিক। এই দুজনে একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ভগবানের অবতার খুঁজে পান। তারা সরাসরি বলেন, যেমন সচিন তেন্ডুলকর এবং লতা মঙ্গেশকরকে বলা হয় ভগবানের দূত, ঠিক তেমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় হলেন ভগবানের দূত। আর এরপরেই আমাদের রাজ্যের বিরোধী দল বিজেপি এবং কংগ্রেস এবং সিপিএম একযোগে শাসক দল তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করে। সমালোচনাই প্রথমবার তারা করেননি। এর আগে যখন বিশ্বজিৎ দাস মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে প্রথমবার রানী রাসমণিকে খুঁজে পেয়েছিলেন, সেই সময়ও বিজেপি এবং সিপিআইএমের তরফে এই মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছিল। তারপর যখন নির্মল মাঝি আরও একটু এগিয়ে মা শারদার রূপ খুঁজে পান এবং একই সঙ্গে পিঠোপিঠিভাবে ভগিনী নিবেদিতা এবং তারপরে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের রূপ খুঁজে পান, তখন তার ওই বক্তব্যের পর ব্যাপক সমালোচনা করেছিল বিজেপি এবং সিপিএম 2 দল। কিন্তু তাতে কি গেল এলো, মমতা বন্দ্যোপাধ্যায় হলো যুগনেত্রী। তিনি ক্রমশই হয়ে উঠলেন ভগবানের অবতার। আর সেই অবতারের স্থান, সেই ভগবানের দূতের স্থানই দ্রুতই দিয়ে দিয়েছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী এবং বিধায়ক পার্থ ভৌমিক। কিন্তু এই বিতর্কের মধ্যে যখন নরেন্দ্র মোদীর ভক্তকুলের ভক্তির সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্তকুল বেশ সুবিধে করে উঠতে পারছে না, কোথাও যেন নরেন্দ্র মোদীর অবতার মমতা বন্দ্যোপাধ্যায়ের অবতারের চেয়ে বড় আকার ধারণ করেছে এবং আগামী জানুয়ারি মাসে রাম মন্দিরের পুজো শুরুর মধ্যে দিয়ে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে নরেন্দ্র মোদীর দূত অর্থাৎ ভগবানের দূত বা বিশেষ করে ভগবানের অবতারের ছবি আরও উজ্জ্বল
উজ্জ্বল হতে চলেছে, তাই তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এবার তৃণমূলের আরও এক বিধায়ক তথা বর্তমান আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী খুঁজে পেলেন শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্য দেবকে। গত মঙ্গলবার পূর্বস্থলীতে একটি কর্মী সভায় বক্তব্য রাখতে উঠে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চূড়ান্ত অশিক্ষিতের মতো আচরণ করেন। এর আগেও ব্রাত্য বসু একজন বিচক্ষণ রাজনৈতিক সচেতন ব্যক্তি হওয়া সত্ত্বেও বারে বারেই রাজনৈতিকভাবে অশিক্ষার পরিচয় দিয়েছেন, আর তাই এবার পূর্বস্থলীর এই সভাতেও সেই রেকর্ড অক্ষুণ্ণ রাখলেন। ব্রাত্য বসু সরাসরি বলেন, যেভাবে ভক্তি আন্দোলনের সময় শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্যদেব সবাইকে নিয়ে এগিয়ে চলেছিলেন, ঠিক একইভাবেই বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যের সকল মানুষকে একসঙ্গে নিয়ে গিয়ে এগিয়ে চলেছেন। আর তাই শ্রী শ্রী মহাপ্রভুর যোগ্য উত্তরসূরি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর যায় কোথায়, রাজ্য জুড়ে শুরু হলো আবারও সেই একই ব্যাপার, সেই বিতর্ক, সেই বিজেপি সমালোচনা শুরু করলো, সেই সিপিএম একই সমালোচনা করলো। কিন্তু বিজেপি আর সিপিএম দুজনের সমালোচনাতেই একটা বিষয় কিন্তু স্পষ্ট হলো না, তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দিয়ে দফায় দফায় তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যেভাবে বিভিন্ন অবতারকে খুঁজে বার করছেন, সেই অবতারের তালিকা আর কতদিন, আর সেই তালিকায় আরও নতুন কারা কারা আসবে তা কিন্তু এখনও স্পষ্ট নয়। কিন্তু এখান থেকে বলতে হয়, রাজ্যের বিজেপির তরফে যেভাবে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তার দলের বিধায়ক, সাংসদ, নেতা, মন্ত্রীরা বিভিন্ন অবতারকে খুঁজে বার করছেন এবং তার জেরে তারা যেভাবে সমালোচনা করছেন, যদিও রাজ্য বিজেপির নেতা, সাংসদ, বিধায়কদের মুখে এই ধরনের সমালোচনা মনে হয় খুব একটা মানায় না। কারণ 2014 সালের পর থেকেই বিজেপি তার সমগ্র দলের মধ্যে একজন ব্যক্তি, তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাকে যুগপুরুষ না ভগবানের অবতার রূপে গত 10 বছর ধরে এক নাগাড়ে প্রচার করে চলেছে। আর যেহেতু বিজেপি একজন ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভক্ত হয়ে এত ভক্তিতে উদ্বেলিত হয়ে উঠেছে, আর সেই ভক্তিরসে যেহেতু এখন হিন্দু সুখে সারা দেশ জুড়ে সাধারণ মানুষ সেই ভক্তিরসেই নিজেদের গা ভাসিয়ে দিয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যখন তৃণমূলের বিধায়ক, সাংসদ, নেতামন্ত্রীরা বিভিন্ন অবতারকে খুঁজে বার করছেন বা বিভিন্ন যুগপুরুষ বা যুগ মহিষীকে খুঁজে বার করছেন, সেখান থেকে মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এক্সপ্লোরেশনের মধ্যে বিজেপির সমালোচনা করার আগে নিজেদের মুখটাও একবার আয়নায় দেখা উচিত। কিন্তু এখানে সিপিএম পড়েছে মহাফাঁপড়ে। সিপিআইএম গত 3 বছরে কংগ্রেস এবং বিশেষ করে একটি ইসলাম ধর্মকে সুড়সুড়ি দিয়ে তৈরি হওয়া রাজনৈতিক দল আইএসএফের সঙ্গে গাঁটছড়া বেঁধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমরা 2019 লোকসভা নির্বাচন থেকে শুরু করে 2021 বিধানসভা নির্বাচন এবং সেই ছবি অক্ষুণ্ণ থাকতে দেখেছি হালেই শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে। আর যেহেতু সিপিআইএম একটি বামপন্থী দল এবং তারা আইএসএফের মতন একটি ধর্মীয় সুড়সুড়ি দেওয়া রাজনৈতিক দলের সঙ্গে গাঁটছড়া বেঁধে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, তাহলে সেখান থেকে দাঁড়িয়ে সিপিআইএম কিন্তু অনেক দিন আগেই নিজেদের কৌলিন্য হারিয়েছে রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে। কিন্তু সিপিআইএম দফায় দফায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে থেকে এই যে বিভিন্ন ধরনের রূপ তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রীরা এক্সপ্লোর করেছেন, তার প্রতিবাদ করেছে, তার সমালোচনা করেছে। আর এক্ষেত্রেও একই ভূমিকায় দেখা গেল সিপিআইএমের নেতা কর্মীদের। কিন্তু এখানে একটা বিষয় বলে রাখা দরকার, সিপিআইএম কিন্তু পড়েছে মহাফাঁপড়ে। তা হচ্ছে সিপিআইএম যেহেতু একটি সাম্যবাদী কমিউনিস্ট পার্টি এবং তার ফলে বামপন্থা অনুসারে যেহেতু কোনো ধর্মীয় উন্মাদনা, ধর্মীয় সুড়সুড়ি বা কোনো একজন ব্যক্তিকে আইকন করে তাকে তার মধ্যে অন্য ব্যক্তিকে খুঁজে বার করার ট্র্যাডিশন বা পলিটিক্যাল প্র্যাকটিস বামপন্থীদের নেই, তার ফলে এখান থেকে কিন্তু সিপিএম বেশ ফাঁপড়ে পড়েছে বলতেই হয়। কারণ যদি সিপিআইএম সেটা করতে পারত, তাহলে একবার ভেবে দেখুন 2011 সালের আগে অবশ্যই তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মধ্যেও সিপিআইএমের তরফে মার্কস, এঙ্গেলস নয়তো লেনিনকে অবশ্যই খুঁজে বার করা হতো। কিন্তু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এ বিষয়ে অত্যন্ত সতর্ক এবং অত্যন্ত বলশালী একজন মানুষ ছিলেন।
তিনি তার প্রত্যয়ী মনোভাবের জেরে সিপিআইএমের নেতা কর্মী সাংসদ বিধায়কদের এই ধরনের কুরুচিকর এবং এই ধরনের রাজনৈতিক অশিক্ষিতের মতো কাজ কখনোই করতে দেননি। আর তার ফলেই বুদ্ধদেব ভট্টাচার্য এখনও 10 বছর পরেও আমাদের রাজ্যের সমগ্র রাজ্যবাসীর কাছে অন্যতম একজন আলোচিত ব্যক্তি। তিনি অসুস্থ হলে তাই রাজ্যের মানুষ তার দ্রুত আরোগ্য কামনা করেন। রাজ্যের মানুষ চিন্তিত হন তাদের মুখ্যমন্ত্রী অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে। রাজ্যের এই প্রাক্তন মুখ্যমন্ত্রীর জামানায় অবশ্যই সিঙ্গুর নন্দীগ্রামের মতন ভয়ানক কুখ্যাত ঘটনা ঘটেছে। অবশ্যই জমি অধিগ্রহণের ভুল পলিসির জন্য বাম যুগ 34 বছরের বিশাল পাঁচিল গুঁড়িয়ে গেছে। তা সত্ত্বেও একটা বিষয় এখানে স্বীকার করতেই হয়, এই 34 বছরের বাম শাসনে দুজন মুখ্যমন্ত্রী, একজন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং দ্বিতীয়জন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আজও রাজ্যের মানুষ সমীহ করে। আজও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় তাদের উদাহরণ রাজ্যের মানুষ তুলে ধরে। কিন্তু আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে যেভাবে তৃণমূল কংগ্রেসের মধ্যে ধর্মীয় উন্মাদনা তৈরি হচ্ছে এবং সূক্ষ্ম হিন্দুত্ববাদ জন্ম নিচ্ছে, তাতে করে কিন্তু বলতে হয় আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস বাস্তবেই হয়ে উঠতে চলেছে আমাদের রাজ্যে বিজেপির বি টিম। কারণ বিজেপির হিন্দুত্ববাদ সামনাসামনি সরাসরি তা দেখা যায়, কিন্তু তৃণমূল কংগ্রেস লুকিয়ে অন্দরে ঘরের মধ্যে বসে সূক্ষ্ম হিন্দুত্ববাদ প্র্যাকটিস করে চলেছে, যা কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য একেবারেই ঠিক হচ্ছে না। যেহেতু তৃণমূল কংগ্রেস দাবি করে তারা সেকিউলার, সেখান থেকে দাঁড়িয়ে তাদের মধ্যে থেকে যেভাবে উগ্র হিন্দুত্ববাদকে কমব্যাট করার জন্য দলের অন্দরে সূক্ষ্ম হিন্দুত্ববাদের জন্ম হচ্ছে, তা কিন্তু আগামী দিনে সত্যি আমাদের রাজ্যের জন্য বড়ই চিন্তার। কিন্তু এই চিন্তার মধ্যেও একটা বড় চিন্তা হচ্ছে 2024 লোকসভা নির্বাচন আসতে চলেছে। আর আগামী 3 মাসের মধ্যে এখন দেখার তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী বিধায়কেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আর কোন কোন রূপ খুঁজে পান। একই সঙ্গে দেখার বিজেপির ভক্তকুল নরেন্দ্র মোদী রাম মন্দিরের দ্বার উদ্ঘাটনের পর তার মধ্যে আরও কোন রূপ দেখতে পান, বা নরেন্দ্র মোদীকেই বর্তমান যুগের রাম হিসাবে ক্লেম করে কিনা সেটাও দেখার। সব দিকে নজর থাকবে। একই সঙ্গে আমাদের কিন্তু দৃষ্টি থাকবে ভাইপোর দিকেও, কারণ ভাইপোকে নিয়ে এরপরেই আসতে চলেছে আরও একটা বোমা মার্কা এপিসোড। তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথের। আমি আশীর্বাদ, নমস্কার।